নমস্কার দর্শক বন্ধুরা, শেয়ার টেয়া চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমি চার্ট প্যাটার্নের উপর তৃতীয় ভিডিও আমি আপলোড করছি। এ টু জেড যত চার্ট প্যাটার্ন আছে সেগুলো কিন্তু আমরা প্রত্যেকটা চার্ট প্যাটার্নকে কভার করব। আর আমরা যেই বইটা ফলো করছি সেই বইটার নাম হলো চার্ট প্যাটার্নের উপর লেখা সব থেকে ফেমাস একটা বই, সেটা হচ্ছে ইনসাইক্লোপিডিয়া অফ চার্ট প্যাটার্ন। আপনি যদি চার্ট প্যাটার্নকে ভালো করে বুঝতে চান তাহলে এই বইটা আপনাকে ফলো করতে হবে। আর এই তৃতীয় পার্টে যে প্যাটার্নটা নিয়ে আমি কথা বলবো সেটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট একটা প্যাটার্ন। আপনি হয়তো দেখেছেন কোনো কোনো ক্ষেত্রে যে কোনো পার্টিকুলার স্টক নিয়ে সবাই কথা বলছে, টিভিতে সেই স্টকটা নিয়ে রেকমেন্ডেশন করছে, আপনার চারপাশের লোকজন সেই স্টকটা নিয়ে কথা বলছে, ইউটিউবে সেই স্টকটা নিয়ে কথা বলছে। সেই স্টকটা নিয়ে যখন সবাই কথা বলে, আপনি যখন সেই স্টকটাতে ইনভেস্ট করছেন আপনার কিন্তু সেখানে আর প্রফিট হচ্ছে না। সো এর পেছনে কিন্তু একটা লজিক কাজ করে, আর এই লজিকটাকে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করে এই চার্ট প্যাটার্নটা। এই চার্ট প্যাটার্নটার নাম হচ্ছে বাম্প অ্যান্ড রান চার্ট প্যাটার্ন। তো চলুন শুরু করা যাক। তো বাম্প অ্যান্ড রান প্যাটার্নকে বুঝতে হলে আপনাকে কিন্তু ট্রেন্ড লাইনকে ভালো করে বুঝতে হবে। কোনো প্রাইস একটা হারমোনিক হায়ার হাই আর হায়ার লো ফর্ম করছে, ট্রেন্ড লাইনকে ফলো করছে। মানে এই যে ট্রেন্ড লাইনটা, এই চার্টের এই যে প্রাইসটা যেটা প্যাটার্ন তৈরি করছে, হায়ার 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 লো ফর্ম করছে, এটা এই চার্ট থেকে কিন্তু ডিস্টেন্স, এই ট্রেন্ড লাইন থেকে ডিস্টেন্স কিন্তু মোটামুটি সমান। কিন্তু একটা পার্টিকুলার টাইমে দেখা যাচ্ছে যে এই প্রাইসটা হায়ার হাই হায়ার লো এতটাই স্টিপ ভাবে উপরের দিকে উঠছে, এই যে পিকগুলো তৈরি করছে প্রাইসটা অনেক উপরের দিকে উঠছে। আর এখানে এই ট্রেন্ড লাইন থেকে এর যে ডিস্টেন্স, এই চার্টটা যেটা পিক তৈরি করে ওপর দিকে যাচ্ছে অনেক হাই ভাবে, হাই মানে স্টিপ ভাবে, এর ডিস্টেন্স আগের ট্রেন্ড লাইন থেকে যে হাইয়ের ডিস্টেন্স ছিল তার দ্বিগুণ। আর এই ফেজটাকেই বলছি আমরা বাম্প, মানে একটা অ্যাবনর্মাল লিকুইডিটি এই চার্টের মধ্যে দেখা যাচ্ছে। সো এরপরে আপনি দেখবেন এই চার্টটা, এই যে প্রাইসটা উপর দিকে যাচ্ছিল এটা আর উপর দিকে যায় না, এটা একটা হঠাৎ করে নিচের দিকে নেমে এই ট্রেন্ড লাইনকে ব্রেক করতে থাকে। আর এই ব্রেক করাটাকেই বলছে রান। সো এই যে প্যাটার্নটা, এই যে পুরো সিনারিওটা ক্রিয়েট করেছে এটাকেই বলছে বাম্প অ্যান্ড রান প্যাটার্ন। আর আমাদের বাম্প অ্যান্ড রান প্যাটার্নটাকে কিন্তু আরো গভীরভাবে বুঝতে হবে। সো এই বাম্প অ্যান্ড রান প্যাটার্নে তিনটে ফেজ থাকে, একটা ফেজ 1, ফেজ 2 আর ফেজ 3। এটাকে বলছে লিড ইন ফেজ। এই ফেজে একটা স্মার্ট মানি ইনভলভ হচ্ছে বা অনেকে এই শেয়ারটাকে কিনছে, একটা নর্মাল হায়ার হাই হায়ার লো ফর্ম করছে, এখানে অ্যাবনর্মাল কোনো ব্যাপার নেই। আর এই ট্রেন্ড লাইন থেকে এই হাইগুলোর ডিস্টেন্স কিন্তু মোটামুটি সেম। প্রাইস যখন এখানে আসে তখন সেই স্টকের প্রাইসটা কিন্তু সবার চোখে পড়ছে, নিউজ চ্যানেলের চোখে পড়ছে, যারা টিপ রেকমেন্ডেশন দেয় তাদের চোখে পড়ছে। তখন যত রিটেল ইনভেস্টাররা আছে যারা টেকনিক্যাল অ্যানালিস্ট থেকে ইনভেস্ট করে না, মানে কমন লোকের কাছে এই ফেজে এই স্টকটা এসে পৌঁছায়। তো যখন এই স্টকটা এসে পৌঁছায় তাদের কাছে, এই ফেজে সবাই ইনভেস্ট করতে থাকে। ওকে, সবাই ইনভেস্ট করতে থাকছে, আর এই ইনভেস্ট করার ফলে একটা অ্যাবনর্মাল লিকুইডিটি তৈরি হচ্ছে। সো তাই প্রাইসটা হঠাৎ করে ওপরের দিকে চলে যাচ্ছে। আর দেখুন এই ডিস্টেন্সটা আগের ডিস্টেন্সের দ্বিগুণ। যখন প্রাইসটা এখানে চলে আসে সবাই ইনভেস্ট করার পর, মানে এখানে রিটেল ইনভেস্টার ইনভেস্ট করলো, তখন হঠাৎ করে স্মার্ট মানি বেচতে শুরু করে। প্রাইসের আপ ডাউন কিন্তু নর্মাল রিটেল ইনভেস্টারদের দ্বারা হয় না, এর পেছনে স্মার্ট মানি ইনভলভ থাকে যারা অনেক বেশি কোয়ান্টিটির শেয়ার নিয়ে ট্রেড করতে থাকে। তখন স্মার্ট মানি এখানে বেচতে থাকে। সাপোজ যদি কেউ এখানে ইনভেস্ট করতে থাকে, তারা তো অনেক টাকা রিটার্ন পাচ্ছে, তারা এখানে বেচতে থাকছে। স্মার্ট মানি এখানে ইনভেস্ট করলো, এখানে দেখছে প্রাইসটা অনেকটা উপরের দিকে উঠে গেছে, তারা এখানে বেচতে থাকে। তখন যে অ্যাবনর্মাল লিকুইডিটি ক্রিয়েট হয়েছিল এই ফেজ 2 তে সবার ইনভলভমেন্টের জন্য, তখন প্রাইসটা নিচের দিকে নামতে থাকে। সো এই ফেজটাকেই বলছে রান ফেজ। সো বাম্প অ্যান্ড রান ফেজে দেখবেন দুটো অ্যাঙ্গেল আপনি দেখতে পাবেন। একটা হচ্ছে নর্মাল ট্রেন্ড লাইনের অ্যাঙ্গেল, যেটা লিড ইন অ্যাঙ্গেল, যেটা 30 to 45 ডিগ্রি থাকবে। আর একটা বাম্প অ্যাঙ্গেল, যেখানে অ্যাবনর্মাল লিকুইডিটি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে বাম্প অ্যাঙ্গেল, সেটা 45 to 60 থাকে। এবার আমরা দেখবো যে বাম্প অ্যান্ড রান দেখে আমরা কিভাবে ট্রেড করব। দেখুন এখানে প্রাইসটা ট্রেন্ড লাইনকে ফলো করতে করতে ওপর দিকে যাচ্ছে, আর এখানে ডেপথ কিন্তু অতটাও, মানে মোটামুটি প্রত্যেকটা ডেপথ কিন্তু মানে সমান। কিন্তু হঠাৎ করে এই ফেজ থেকে দেখুন একটা অ্যাবনর্মাল লিকুইডিটি দেখা যাচ্ছে।
এখানে প্রাইসটা আর রিট্রেস করছে না, একটা একটা অন্য একটা স্টিপ হায়ার হাই আর হায়ার লো ফর্ম করছে। তো তখন আমরা আরেকটা বাম্প অ্যাঙ্গেল মানে একটা আরেকটা ট্রেন লাইন আমরা এখানে ড্র করলাম। এরপরে যখন এখানে এই ট্রেন লাইনটাকে এই প্রাইসটা ক্রস করবে, ট্রেন লাইনটাকে ব্রেক করবে, তখন আমরা এখানে এন্ট্রি করব। একটা জিনিস খুব ভালো মতো আপনাদের লক্ষ্য করতে হবে, যখন প্রাইস একটা নর্মাল হায়ার হাই আর হায়ার লো ফর্ম করে ওপর দিকে ওঠে, তখন চান্সেস থাকে যে প্রাইসটা একটা পার্টিকুলার এই ট্রেন লাইনে সাপোর্ট নিয়ে ওপর দিকে যাবে। যখনই কোনো প্রাইস মানে অ্যাবনর্মাল ভাবে ওপর দিকে উঠছে, তখন চান্সেস খুব কম থাকে এখান থেকে সাপোর্ট নেবার। সো দেখুন এখানে সেটাই হলো যে প্রাইসটা এই ট্রেন লাইনকে ব্রেক করলো, ব্রেক করে এই যে মেন ট্রেন লাইনটা যেটাকে আমরা লিড ইন অ্যাঙ্গেল যেটাকে বলছি, সেটাকে ব্রেক করে প্রাইসটা নিচের দিকে চলে গেল। এখানে যে ট্রেন লাইনটা সৃষ্টি করে প্রাইসটা ওপর দিকে যাচ্ছিল, সেটা 50% কারেকশন হয়ে আবার সাপোর্ট নিয়ে প্রাইসটা ওপর দিকে উঠতে থাকে। ট্রেড কিভাবে করব? যখন এই বাম্প অ্যাঙ্গেলে যে ট্রেন লাইনটা আমি যেটা আমি ড্র করেছিলাম, সেটা যখন ক্রস করবে, সেটা যখন ব্রেক করবে এই ক্যান্ডেলস্টিক্সে, সেখানে আপনারা এন্ট্রি করতে পারেন, এর উপরে স্টপ লস দিতে পারেন, আর নেক্সট সাপোর্ট লেভেল অবধি আপনারা টার্গেট সেট করতে পারেন। বা যদি প্রাইসটা ব্রেকআউট করে এখানে রিট্রেস করে আবার যদি নামতে থাকে, যদি এখানে রিট্রেস করে এখানে নামতে থাকে, এখানে আপনারা এন্ট্রি করতে পারেন আর এর উপরে স্টপ লস দিতে পারেন, আর নেক্সট সাপোর্ট লেভেল অবধি আপনারা একটা টার্গেট সেট করতে পারেন। সো এটাই হচ্ছে বাম্প অ্যান্ড রান প্যাটার্ন। এর ভিডিওতে এতটুকুই। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। ধন্যবাদ।